আমি শূন্য থেকেই কারোর সাহায্য ছাড়া সোশ্যাল মিডিয়াতে একাই এগিয়ে যেতে চাই, কারণ আমি কারোর সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে চাই। মানে অনেকে আছেন অনেক কারোর হাত ধরে হয় টোটোতে, সেগুলো ছাড়াই আমি একা উপরে উঠতে চাই। তো যাই হোক, আগের দিন দেখেছিলাম বাপের বাড়ি এসেছে, তো বাপের বাড়ি এসে এটা পরের দিন সকাল আমি চা বসিয়ে ব্রাশটা করে নিয়েছিলাম। তো তারপরেই চা খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে, আর মুড়ি মাখা তার সাথে। আর এদিকে যেহেতু রবিবার, আমাদের বাড়ি প্রতি রবিবার মাছের হাট বসে, সবজির হাট বসে, কারণ ওই একটা দিনই আমাদের বাড়িতে বাজার করে নিয়ে আসে দাদা। আর তাছাড়া সারা সপ্তাহ চলে, তো এদিকে অনেক রকমের মাছ এনেছে। তো সেটা আমি আর ছোটো বৌদি মিলে কথা বলতে বলতে কাজ করে নিচ্ছিলাম। আর তারপরে এটা জামাই ষষ্ঠীতে মাকে শাড়িটা দিয়েছিলাম, কিন্তু শাড়িটা সেরকম খোলা হয়নি, আর খুলে দেখি শাড়িটা একটু এরকম বেরিয়েছে। তো চেঞ্জ করে আমি এনেওছি। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো কালারটা মার জন্য, তো কিছু করার নেই, পরে চেঞ্জ করে অন্য একটা কালার নিয়ে এসেছি আর অন্য একটা শাড়ি নিয়ে এসেছি। তো যাই হোক, তারপরে ওই যে চুলওয়ালা এসেছিলো, তোমরা সবাই জানো চুল দিয়ে অনেক কিছু নেওয়া যায়। তো চুল দিয়ে একটা থালা নিয়েছি, যেটা আমি নিয়ে যাব বাড়িতে। তো তারপর আমার ওই নখে জানো তো লেগে রক্ত বেরিয়ে গেছে। আর এটা হলো আমার পছন্দের একটা খাবার, জানো তো আমি খুদের ভাত খেতে খুবই ভালোবাসি, আর তার সাথে ঘ্যাটকল পাতার বাটা। মানে এটা একটা মেয়ের মানে বাপের বাড়ি আসলেই হয়তো এই শখটা পূরণ হয়, যে সে যা খেতে চায় তাই করে দেয়। তো এটাও আমার সেরকম একটা কিছু নিজের পছন্দের মতো খেতে পারি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে মা যেহেতু সকালে রান্না করেছিল, আমাদের আবার রান্না করতে হবে, তাই রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তারপর সবজি কুটে নেব, কারণ আজকে রান্নাটা বৌদি একদিকে দেখছে, আমি একদিকে দেখছি। ও মাছ টাছ ওগুলো সব করে দিচ্ছে, বাসন টাসন সব ধুয়ে নিচ্ছে, আর এদিকে আমি সবজিটা কেটে রান্নাটা বসিয়ে দেবো। আজকে আমাদের বাড়ি অনেক রকমের রান্না হবে, যেমন এই নেনো আর বটি হবে, তারপরে চিংড়ি মাছ দিয়ে, তারপর লোটে মাছ, তারপরে মাছের ডিম দিয়ে ঝাল। তো অনেক রান্নাই হবে। তো এদিকে আমি করে নিচ্ছিলাম। আমি বলছি আমি এই দিকটা করে নিই, তুই ওই দিকটা করে নে। আর আমার ননদ বৌদির মধ্যে এত মিল না, কি বলবো, আমরা দুজনে ঝগড়া করি, আমার মার সাথে ঝগড়া করি, সবাই মিলেমিশে একদম কাজ টাজ করি। আবার এদিকে আমি বকবক করতে করতে কাজ করছিলাম। তো এইদিকে আমি বেটে বসিয়ে দিয়েছি, আর এদিকে বেটেও নেবো সাথে। আর আমার ছেলে বলছে আমি রসুন ছাড়িয়ে দিই, তাই ওকে রসুন ছাড়াতে বসেও পড়েছি। আর আমি চাই আমার জার্নিটা যেন একদম শূন্য থেকে যেমন শুরু হয়েছে, আমি যেন সেই শূন্য থেকে শুরু করতে পারি, সবার ভালোবাসায় আমি উপরে উঠতে পারি, সবাই আমার ভিডিও ভালোবেসে দেখুক। আমি জানি না আমার ভুল ত্রুটি কী হয়, কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখছো, একটু লাইক তো করতে পারো, একটা তো কমেন্ট করতে পারো যে কেমন লাগছে বা কিছু। আমি দেখছি প্রতিটা ভিডিওতেই যেরকম হচ্ছে, আশা করি, জানি না কোনো দিন ঠাকুর আশীর্বাদে কী করতে পারবো জানি না, কিন্তু অবশ্যই এইভাবেই উঠতে চাই আমি। তো যাই হোক, এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি স্নান টান করে। কিন্তু খেতে বসে আমার একটা পার্সেল আসবে, মানে সকালে ফোন করেছিলাম খেয়াল করিনি, তো খেতে বসে যেই ভাতে হাত দিয়েছি তখনই ফোন এসেছে। তো কী আর করার আছে, তো আগে আমি পার্সেলটা নিয়ে এসে নিলাম, আর পার্সেলটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী এসেছে। আর তাড়াতাড়ি করে আমি মানে উঠেই আগে পার্সেলটা নিয়ে আসতে যাচ্ছি, আর পার্সেলটা নিয়েও নিয়েছি। আর বাড়ি এসে তারপরে ভাতটাকে একদম শান্তি করে, মানে 3টে তরকারি এত সুন্দর হয়েছিল। আমার এই বাড়ির রান্না সবাই পছন্দ করে, আর আমার এই বাড়িতে রান্না করতেও ভালো লাগে, কারণ আমার নিজের পছন্দের আর ঝাল দিয়ে খেতে পারি। আমার শ্বশুর বাড়িতে সেরকম আমি ঝাল খেতে পারি না, তো আমার খুবই অসুবিধা হয়, তাও খেতে হয়। তো যাই হোক, এদিকে আমি একটা অর্ডার করেছিলাম, আমি সবাই জানো যে আমার শাড়ি রাখি আমার খাটের তলায়, তো তার জন্য আমি 3টে এই ব্যাগগুলো অর্ডার করে নিয়েছিলাম, খুব ভালো এসেছে, মিশো থেকে নিয়ে এসেছিলাম, কোয়ালিটিও খুব ভালো। তো যাই হোক, এখন সেগুলো রাখতে পারবো। তারপরে সন্ধ্যার সময় আমি আর বৌদি মিলে একটু, যেহেতু আমাদের একটু খাই আছে, তো আমরা দুজন মিলে দোকানে গেছিলাম খাবার খেতে, আর তারপরে রাত্রিবেলা চাঁদ দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন বৃষ্টি পড়ছে আমি যখন ভয়েস দিচ্ছি।